ডিউরেবিলিটি নিয়ে ওয়ার্ল্ড রেকর্ড করলো অনর। তাদের X90 স্মার্টফোনটি এতটাই ডিউরেবল যে গিনিস বুকে জায়গা করে নিয়েছে হাইয়েস্ট স্মার্টফোন ড্রপ। আমাকে মামুন ভাইয়ের বস্তার ভিতর পড়লি এরকম যা আছে সব ছুটে দেবেন। আসলেই ওরেই তো খুঁজতেছি ভাই, ব্যাপক ভাঙচুর হবে আজকে। ওই মামুন ভাই কই আপনি? জলদি দেখেন, একটা কাম আছে। ডিউরেবিলিটির প্রশ্ন আসলে মাথায় কথা আসে তিনটা: স্ক্র্যাচ, ওয়াটার, ড্রপ। অ্যান্ড আজকে হবে স্ক্র্যাচ টেস্ট। কারণ আমরা সবাই ফোন রাখি পকেটে, পকেটে থাকে চাবি, থাকে কয়েন, অ্যান্ড সেইখান থেকে স্ক্র্যাচ পড়ে, ফোনে দাগ পড়ে, মনে কষ্ট লাগে ভাই, অ্যান্ড ফোনের রিসেল ভ্যালু কমে। অনার X90 যেহেতু এতই ডিউরেবল, এটা স্ক্র্যাচ রেজিস্ট্যান্সি তো আরো বেশি হওয়ার কথা। এই জন্য আমরা স্ক্র্যাচ টেস্টের জন্য একটা এক্সট্রিম টেস্ট করতেছি, অ্যান্ড এক্সট্রিম টেস্ট করার জন্য আমাদের সাথে আছে মামুন ভাই। ওনার প্রফেশনই ভাঙ্গারি নিয়ে অ্যান্ড ভাঙচুর নিয়ে। সো আজকে মামুন ভাইয়ের বস্তায় যাচ্ছে অনার X90। এই বস্তায় X90 এর সাথে থাকবে লোহা, টিন, কাঁচ সহ আরো অনেক ডেঞ্জারাস বস্তু। ওকে, মামুন ভাইয়ের কাজ শেষ। 3-4 ঘন্টা ধরে এই একটা ভয়ঙ্কর জায়গার মধ্যে অনর X90 দুইটা ইউনিট পড়ে রয়েছে। ভাই যে ভয়ঙ্কর বস্তুগুলো ওর সাথে এতক্ষণ অবস্থান করতেছিল, এই বেচারা বাইচে আছে কিনা আমার খুব একটা রিস্ক লাগতেছে। আবারও নাইরা চাইরা দেখি কই আছে X90টা। ওই মামুন ভাই খুঁজেন। আমি বিশ্বাস করি না। এবার অনেক নাটকীয়তার পরে ফাইনালি X90 পাওয়া গিয়েছে। এত ধুলাবালু, এত কিছুর মাঝখানে একদম টিনগুলোর সাথেই ছিল, যে পরিমাণ ধারালো। স্ক্রিনটা দেখেন, এইখান দিয়ে হালকা কিছু নিচে স্ক্র্যাচ পড়ছে, টিনের এখান দিয়ে যে দাগ পড়ছে সেটা বোঝা যাচ্ছে। নিচে কিছু স্ক্র্যাচ আছে যেগুলো, হ্যাঁ আপনার পকেট থেকে এগুলো পড়ার চান্স কম, বাট এইটার ভিতরে যখন ছিল তখন মোটামুটি পড়তে পারে। হালকা কিছু স্মাজ আছে কোনায় কোনায় ফোনের। অ্যান্ড ব্যাকপার্টটা যদি আপনাদের ক্লিয়ার করে দেখাই, একটু পরিষ্কার করে দেখাই, ব্যাকপার্টে দেখতেছেন অনেকগুলো স্ক্র্যাচ পড়ে গেছে, যেহেতু এটা ম্যাট একটা ফোন। সো মেজর কোনো ড্যামেজ হয় নাই ভাই। এইরকম একটা বস্তার ভিতর ঢুকে অক্ষত অবস্থায় এটা বের হয়ে আসছে, এইটুকু অন্তত বলা যায়। আমার সেকেন্ড ফোনটার অবস্থা কি দেখি। ভাই এই সেকেন্ডারে পাওয়া যাইতেছে না, কই গেল ওইটা? এটা কি ভাই রে ভাই? এই জিনিসও লগে আসছিল আমাকে ফোনের। ও পাইছি 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 পাইছি। দিস ইজ দ্য সেকেন্ড অনার X90। অ্যান্ড এইটার আউটলুক দেখে আমার ফার্স্ট মনে হইতেছে কিছুই হয় নাই, লিটারালি কিছুই হয় নাই। এই যে স্ক্রিন সব ঠিকঠাক আছে, অনেকে ভাবতে পারে দামি ফোন, এই জন্য আমি অনটন করে চালায় মালায় দেখাইতেছি ভাই। না, কোনো স্ক্র্যাচ ট্র্যাচ কোনো কিছু ভিজিবল কিছুই নাই স্ক্রিনে। লাল কালার যে লেদারের একটা পোর্শনের মতন কালার আছে যেটা, এইটাতে কিন্তু লিটারালি কিছুই হয় নাই ভাই। দেখেন একদম ফ্রেশ, একদম কুল। সো অনার X90 মামুন মিয়ার ভাঙ্গারির বস্তা থেকে একদম জ্যান্ত অবস্থায় ফিরে আসছে, ঠিকঠাক আছে, দুইটাই ওয়ার্কিং, কোনো মেজর ড্যামেজ নাই, কোনো মেজর স্ক্র্যাচ নাই, কোনো মেজর ডেন্ট নাই, রং উঠে যাওয়ার কেস, বেঁকা হওয়ার কেস কোনো কিছুই নাই। এগুলাতে স্ক্র্যাচ ফালানোর জন্য ঢুকাইছিলাম, এরপর যেই পরিমাণ পারাপারি হয়েছে, যেই পরিমাণ লাড়ালাড়ি হয়েছে, আমি তো ভাবছি এগুলো ভাঙ্গা যাবো কোনো জায়গায়। ঠিকঠাক। সো আপনার পকেট হোক কিংবা মামুনের বস্তা, অনর X90 তে স্ক্র্যাচ পড়া নিয়ে বেশি টেনশন নেই।